উঠেছে দেখো। জীবনও ভাবিনি কোনোদিনও এরকম দিন দেখতে হবে, কখনো মনে করা হয়নি যে এরকম দিনের সম্মুখীন হতে হবে। আমরা ভাবি যে আমাদের জীবন এইরকমভাবে চলতে থাকবে, কিন্তু বাস্তবে সেটা হয় না। দেখো, কিছুদিন আগে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়, কিন্তু তার প্রভাব দেখো আমাদের ইন্ডিয়াতে কিন্তু সবথেকে বেশি পড়ছে। এই কিছুদিন আগে সমস্যা ছিল যে ডিজেল পেট্রোল নিয়ে, সেটা নিয়ে চারিদিকে তোলপাড় শুরু হয়ে গেল। আবার একটা সমস্যা হলো গ্যাস। আর এই গ্যাস সত্যিকারেরই আমার কাছে গ্যাসের এখন স্টক খুব কম। কিছুদিন আগে গ্যাস নেওয়া হয়েছিল, এই কারণে বুকিংও হচ্ছে না। তাই কোনোদিনও ভাবিনি যে এই প্রবলেমটাও আসতে পারে, কিন্তু হঠাৎ করে প্রবলেমটা চলে আসলো। সত্যিকারের কখন যে কি প্রবলেম আসে বলে আসে না। যেমন সমস্ত জায়গায় গ্যাসের সমস্যা, ঠিক তেমনই আমাদের এখানেও গ্যাস তো পাওয়াই যাচ্ছে না। তাই আজকে আমরা দেখো কি করবো, আমাদের গ্যাস চালাতে হবে, তা না হলে খুব প্রবলেম হবে, বাচ্চা নিয়ে থাকা হয়। তাই আজকে আমরা দেখো শুধু ব্রেড খাচ্ছি। গ্যাস হয়তো কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এই কারণে যুদ্ধ হচ্ছে ইরান এবং ইসরায়েল মধ্যে, কিন্তু প্রবলেমে পড়ছি আমরা। কেন বলো তো? আমরা সবসময় একটা কথা বলি যে ওদের দেশে যুদ্ধ হচ্ছে তো আমাদের দেশে কি, কিন্তু দেখো প্রত্যেকটা জিনিসই একে অপরের সাথে যুক্ত থাকে। একজনের প্রবলেম হলে ঠিক অপরজনই হয়। এটা কিন্তু আমাদের জীবনও প্রতিটি ক্ষেত্রে দেখা যায়। যদি একজনের প্রবলেম হয়, কিছুদিন পরে অপরেরও প্রবলেম হয়, কিন্তু আমরা মনে করি যে ওর হচ্ছে তো আমার কি। এখন তো তবু অনেকে ইন্ডাকশানে বানিয়ে নিচ্ছে, কিন্তু কিছুদিন পরে দেখা যাবে যে বিজলিরও সমস্যা আছে, যেহেতু এই সমস্ত তেল থেকেও বিজলি উৎপাদন হয়। আবার তখন কারেন্ট না থাকার কারণে কেউ দেখবে তখন কোনো খাবার দ্রব্য বানাতে পারবে না। একমাত্র বানাতে পারবে গ্রামের লোক। যারা গ্রামে থাকে তারা তাদেরকে কেমনভাবে বানাতে হয় তারা তো সকলেই জানে। এখনকার এই দিনটার কথার সাথে সেই লকডাউনের কথা মনে পড়ে যায়। লকডাউনের জীবন কেমন ছিল তোমরা তো সকলেই জানো। সেই জীবনটার কথা মনে পড়ে যাচ্ছে। মনে হয় বোধহয় আবার সেই জীবনে হয়তো আমাদের ফিরে যেতে হবে, কারণ যেই সমস্ত জিনিস আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, সত্যিকারেরই ওই দিনটা যদি ফেরত আসে বলো 2020 এসেছিল, কিন্তু তার যে ধাক্কা এখনও তক কিন্তু মানুষ বয়ে চলেছে। সত্যিকারেরই সেই জীবনটার কথা যখন সকলেই মনে করে, সত্যি সেই যে এক ঘরে বসে থাকা আর সেই দিনগুলোর কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে। সেই টাইমে কিন্তু সকলেই গ্রামে গিয়েছে, কিন্তু ওই টাইমে কিন্তু আমরা কোনো লকডাউনেতে বাড়িতে যাইনি। আমরা উত্তরপ্রদেশেই ছিলাম আর প্রত্যেকটা লকডাউন এখানেই কাটিয়েছি। তাই এখানের ওই সমস্ত দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে যে আবার যদি ওই দিনগুলো ফেরত আসে, জানি না কি হবে তাহলে এই যুদ্ধের মাধ্যমে যদি ফেরত চলে আসে। যেহেতু ব্রেড খেয়েছি তাই জলদি ভাত বসে দিয়েছি। তো এখানে দেখো অন্যদিন ডিমটাকে আমি সেদ্ধ করি আলুর সাথে আলাদা করি, কিন্তু আজকে দেখো আমি ভাতে দিয়ে দিচ্ছি, যাতে এক্সট্রা গ্যাস আমাকে বাঁচাতে হবে। কারণ সকলেই বলছে বাঁচিয়ে চলো, যেহেতু আমার কিছুদিনের জন্য গ্যাস স্টক রয়েছে। তাই আমি দেখো এখানে বাঁচিয়ে চলারই চেষ্টা করছি। আর সবাইকে বলবো যতটা সম্ভব বাঁচিয়ে চলার চেষ্টা করো। আর আমার ছেলে দেখো, এটা কিন্তু সাইডের ঘরের ছাদ, ওকে দেখতে দেখতে দেখো ও কীভাবে ছাদ দিকে ফেদে অন্য ছাদে চলে গিয়েছে। দেখো এমন বদমাইশি করে। আর দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি, আমাদের বাড়ির সামনে টাওয়ার রয়েছে, এটা হলো 5G টাওয়ার। আমাদের এখানে একদম প্রবলেম হয় না নেটওয়ার্কের। এখন তো একদম হালকা হালকা গরম পড়েও গিয়েছে। দেখো কথা বলতে বলতে আমার ভাতও হয়ে গিয়েছে। আর এটা কিন্তু এক সিদ্ধ চাল কিংবা আতক চালও বলতে পারো, এটা কিন্তু জলদি হয়ে যায়। দেখো, আর এতে একটু বেশি ভাসমান জল দিয়ে রাখতে হয়, যাতে ভাতটা একদম ভালোভাবে ঝরঝরা হয়। যদি তুমি জল কম দাও তাহলে এই ভাতটা ঠিকভাবে হয় না, এতে বেশি জল লাগে এবং জলদি হয়ে যায়। দেখো জলদি হয়ে গিয়েছে। এইবার আমি ভাতটাকে নামিয়ে নেব। দেখো আর বদমাশিটা কোথায় উঠেছে দেখো। क्या कर रहे तुम? क्या कर रहे हो? छत पे उड़ना है। देखो गिर जाओगे तब, हाँ गिर जाओगे तब क्या होगा? हाँ नीचे उतरो, उतर जाओ। এরকম বদমাশি চলতে থাকে। বদমাশি সহ্য করা যায়? এই যে ব্রেডের চিকে জল করে নিয়েছে, এই জলটাকে এমন জোরসে ফেলাবে যে চারদিকে হবে। ফেলবি না তো? হ্যাঁ ফেলে দিবি, আমি জানি। রেখে দে না, দাঁড়া যাচ্ছি এবার। এইখানে দেখো আমার ডিম সেদ্ধ হয়ে গিয়েছে, আর এখানে দেখো আলু কাটা হয়ে গিয়েছে। এবার জলদি রান্না করি। বাবা কদিন চলবে তার ঠিক ঠিকানা নেই, তত সম্ভব জলদি রান্না করে নিই। আবার ওইদিকে আলুটা বেজে গিয়েছে, আমার ছেলে স্কুল থেকে চলে আসবে, তো জলদি রান্না করতে হবে। এটা কি হচ্ছে তোর? হ্যাঁ পতং। দেখো জল টল নেই, চিকটা এখন হাতে দেখালাম, বললাম যে জল দিয়ে করবে, আর দেখো এখানে জল দিয়ে ফেলে দেবে। হ্যাঁ একদম গন্ধা পাচ্ছে। একটা জামা তো হয়ে গেছে ভিজে গেছে, আবার একটা জামা ভিজাচ্ছে।
জানি না মানুষ যতদিন হয়তো বেঁচে থাকবে সবসময় তো কিছু না কিছু ঝামেলার সম্মুখীন হতেই হবে। এটা আমাদের তো প্রতিটি পদক্ষেপে দেখা যায়। সত্যিকারেরই এখন দেশের ঝামেলা চলছে, আমাদেরকে প্রত্যেকটা জিনিসই খুব যত্ন সহকারে এবং যতটা সহজ উপায়ে করা যায় সেটাই ভাবতে হবে। এটাই হতে পারে যেমন আগে আমরা কি করতাম, এর জন্য আলাদা ওর জন্য আলাদা এরকমভাবে ভাবতাম, কিন্তু এখন এটা করলে চলবে না। এমন একটা পদ বানাও যেটা সবাই খেতে পারে, এরকমভাবে আমাদেরকে চালিয়ে যেতে হবে। যেমন যখন যেমন সংকট ঠিক তেমনভাবে চালিয়ে যাওয়াটাই উচিত, কারণ কিছুদিন পরে দেখা যাবে যে জ্বালানিটাও পাওয়া যাচ্ছে না, তখন বলো কি হবে। এই জন্য ভেবে রাখতে হবে। তবে এই ক্ষেত্রে জানো তো, যখনই কোনো সংকট আসে সবসময় কিন্তু লোক কিন্তু গ্রামের কথাই ভাবে। সত্যিকারেরই গ্রাম তো গ্রামই হয়। আবার এই ক্ষেত্রে আমি দেখেছি অন্যান্য জায়গায় গ্রাম, যেমন ইউপি কিংবা পাঞ্জাব, এই সমস্ত জায়গায় গ্রাম এবং আমাদের যে ওয়েস্ট বেঙ্গল কলকাতার গ্রাম তার কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানেতেও অনেক রকমের গ্রাম গিয়েছি, কিন্তু কলকাতার যে গ্রাম সত্যিকারের বাংলা, আমাদের একটা বাংলায় সোনার বাংলা কেন বলা হয় এটা কিন্তু বোঝা যায়। একটা আলাদা একটা ফিল, অন্যান্য গ্রামে কিন্তু এই জিনিসটা নেই। অনেকে বলবে এইগুলো আমি জ্ঞান দিচ্ছি কেন, কিন্তু এটা জ্ঞান না, জাস্ট আমি আমার অভিজ্ঞতাতে বললাম। কারণ যেটা ঘটছে এবং যেটা ঘটতে চলেছে সেই অনুযায়ী সবাইকে সমস্ত কিছু ভেবেই চলাটা উচিত। এই দেখো এদের ভালোবাসা, দেখো স্কুল থেকে চলে এসেছে। চলো, গল্প করতে করতে আমার রান্না হয়ে গিয়েছে। আমি যে বলেছিলাম যে ডিমের ঝোল রান্না করছি, তো আমার রান্না কমপ্লিট। আমার ছেলেরা কিন্তু ডিম খায় না, আমরা কিন্তু দুজনেই খাবো। ওরা কিন্তু ঝোল আলু এবং স্যালাড দিয়ে খেয়ে নেবে, কারণ ওরা ডিম এবং মাছ ওরা কেউ খায় না, দুজনেই খায় না। মাংসটা একটু খায়, কিন্তু ডিম মাছ ওরা একদম খায় না। তো আমার ছোটো ছেলেকে দিয়েছি, ও ডিম হয়েছে বলে না না বলছে, ওর খেতে একদম ইচ্ছে যাচ্ছে না। একটা জিনিস দেখো, আমি ছাদে এসেছি, কবে হোলি চলে গেছে, এখনও এর কাছ থেকে সে হোলির রং পিচকারি, হ্যাঁ এখনও তো কিছু তো যায়নি। বল, এখনো হোলি খেলবি তো? না, আমি এমনি জল দিয়ে ওদিকে ভিজাচ্ছি। পুরো পুরো ওরা এখনো, এদের দুজনেরই একই রকম দোষা। দুজনেই প্রত্যেক দিন পিচকারি নিচ্ছে আর এরকম করছে। আমি বিকেলের টাইম এসেছিলাম ছাদে, আর দেখো মানে একটু গরম গরম পড়ে গিয়েছে, আবহাওয়া বেশ ভালোই লাগছে। দেখো চারিদিকে আমি, চলো ছাদটা আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো এইখানটায় রয়েছে টাওয়ার, আর দেখো ঘুড়ি উড়ছে, অন্যান্য ছাদগুলো দেখো। এই কেউ এখনো উঠেইনি ছাদে, বল। হ্যাঁ, যখন থেকে ড্রোন চালু হয়েছে, আমি কলকে ড্রোন হচ্ছে ওর সবচেয়ে পিছনে, আস্তে আস্তে উপরে হচ্ছে। আচ্ছা চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে।